সাথে মেলামেশা করেছে রাখা। মা বন্ধ কবুল হয়েছে, মাকে কইছে মিথ্যা একটা অপবাদ দিয়ে তারে মাইল, কিন্তু সে তো অপরাধী না, মার কারণে এই লাঞ্ছনা ভোগ করছে। কিন্তু আবেদ বিদায়, বুজুর্গ বিদায় বাচ্চা গেছে, আন্দোলনে বাঁচার কোন উপায় ছিল না। এই জন্য অনুরোধ করব, বাবা আমাকে, বাবা মার সাথে কখনো বেয়াদবি করবেন না, কষ্ট দিবেন না। নামাজ রোজা যেভাবে ফরজ, বাবা মার হক আদায় করো ফরজ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকায় আপনার যে মহল্লা মসজিদ আছে নি, মসজিদ কার ঘর? জোরে বলে কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ বাইতুল্লাহর একটা অংশ, মসজিদ আল্লাহর ঘর। মনে রাখবেন, আমরা যে আমল করি, আমলে সলেহাত করি, এই আমলে সলেহাতের মধ্যে এমন একটা পাওয়ারফুল আমল, হাশরের ময়দানে আপনাকে ঠেলে ঠেলে জান্নাতবাসী করে দিবে। দানকারী ব্যক্তিকে আল্লাহর হাবিব বলা হয়েছে। মৃত্যু হয় না, হঠাৎ মৃত্যু তার হয় না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করেছে, মারা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় না। আল্লাহর ঘরে দান করার সবকে জারিয়া, বলেন না সবকে জারিয়া। মনোযোগ, সবকে জারিয়া এমন একটা শক্তিশালী আমল। ও বাবা, এ মুরব্বি বাবা, ওই যে আপনার সাথে বাবা, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? জয়নুল আবদিন। মারহাবা বলেন, কত সুন্দর নাম, আমার নবীর আওলাদে পাকের নাম জয়নুল আবদিন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হুসাইনের সন্তানের নাম কি ছিল? জয়নুল আবদিন। কারবালার ময়দানে যিনি বেঁচে ছিলেন। আপনার সন্তান কেউ আছে এখানে উপস্থিত? কেউ নাই? আপনার ছেলে আছে? 3 জন। আল্লাহ হায়াত দারাজ করুন, আমিন বলেন। জয়নুল আবদিন সাহেব যদি মারা যায়, এখন তিনার ইন্তেকালের পরে তিনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা দিয়ে গেছেন। উদাহরণস্বরূপ 10,000 টাকা আল্লাহ